মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের না পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আরে ভালোবেসে থাকলো পাশে ভালোবেসে থাকলো পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা আশিক মুমিনের না একটু জোরে মদিনা মদিনা মুমিনের ঠিকানা মদিনা মদিনা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা হরে হাজার হাজার সাহাবী আরে নবীর অনেক সাহাবী হাজার বার তিনারা দেখলেন নবীজি আরে নবীর অনেক সাহাবী হাজার বার দেখলেন নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা মুমিনের ঠিকানা কথা কি বুঝতে পারছেন না পড়তে বলছি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমরা কি আশিক কিনা আরে আওয়াজ দিয়ে বলুন আশিক কিনা আরেকটু জোরে বলুন আশিক কিনা তো আশিক আছেন তো নবীর মোহাব্বতের প্রমাণ দিয়ে একটু জোরে জোরে পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের কানা পড়ুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক ঠিকানা হরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরান ইসলাম আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলেন আকিমুস সালাহ
নামাজ কায়েম করো। এই আয়াতের বিষয়ে আমরা এর পূর্বে অনেকবার শুনেছি, অনেকবার বুঝেওছি। আমাদেরকে আলিম ওলামা সমাজ বারে বারে এই আয়াত বিষয়ে বোঝায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু আমল আমরা এখনো পর্যন্ত করলাম না। বাবাজি আসুন, আজকে নিজের হৃদয়টাকে পরিবর্তন করুন। নিজের জীবনের যত সমস্ত গুনাহ ছিল সব কিছুকে ত্যাগ করুন, আর ত্যাগ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করুন। কেননা সামনে 10-11 দিন পরেই এমন একটা মাস আমাদের নিকটে আসতে চলেছে। এই মাস যদি আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি, তবে আমার জন্য, আমার জীবন বদলানোর জন্য, আমাদের সকলের জীবনকে পরিবর্তন করার জন্য এই শুধুমাত্র একটা মাসই কাফি। কিন্তু তার জন্য শর্ত হলো যে আমাদেরকে পরিষ্কার অন্তরে তওবা করতে হবে। বিরাদরান ইসলাম, মানুষের কাছে নালিশ জানার জন্য অনেক কিছু। আমরা এতদিন যাবৎ জীবন যাপন করে এসেছি, আমাদেরকে যদি বলা হয় যে নামাজ কেন পড়ো না, প্রত্যেক জুমার দিনে মসজিদে এসে আপনারা শোনেন যে নামাজ পড়তে হয়, ফরজ করা হয়েছে, কেন পড়ো না? উত্তর শুধুমাত্র আমাদের কাছ থেকে একটাই বের হবে, সময় পাই না। অথবা একটা উত্তর হবে যে শরীর ঠিক থাকে না। অথবা আর একটা উত্তর হতে পারে যে আমরা নামাজ পড়তে শিখিনি। অথবা একটা উত্তর এমন হতে পারে, যেটা মেন উত্তর হয় সেটা এটা হবে যে আমাদেরকে শয়তান রাস্তা থেকে ভটকিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। বাবাজিরা আমার, এই লাস্টের যেটা উত্তরটা দিলাম, তার পূর্বে যত সমস্ত উত্তর দিলাম সবগুলোর ভিতরে এই শয়তানই আছে, যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছে। অর্থাৎ আমাদেরকে নামাজের কাছে যেতে দিতে চায় না, আমাদেরকে আল্লাহর ইবাদত করতে যাওয়ার জন্য যেতে দিতে চায় না। এই শয়তানই এমন একটা জিনিস যে আমাদেরকে আল্লাহর সমস্ত রকমের ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে সামনে মাস আসতে চলেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানকে এই মাসে বেঁধে রাখা হয়। এবার আমাদেরকে জীবনটাকে বদলানোর জন্য যে আমলগুলি করতে হবে, সেই আমলগুলি আগে থেকে শিখতে হবে কিনা? বলুন না, শিখতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলুন না, শিখতে হবে কিনা? শিখতে হবে। এবার আমলগুলো যে আমরা শিখবো, তার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, শুধুমাত্র এতটুকুই যেন না থাকে যে আমরা রমজান মাসেই পাক হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, সঠিক হয়ে গেলাম, আর রমজান মাস পার হলো তো আবার আমরা খারাপ হয়ে গেলাম। এই ধরনের জীবন আমাদের যেন পরিবর্তন না হয়। আমাদের জীবন পরিবর্তন যেন এমন হয় যে এই রমজান থেকে নিয়ে শুরু করে আগামী রমজান, তারপর থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, পুরো জীবনটাই যেন আমাদের পরিবর্তন হয়ে যায়। এইরূপ আমাদেরকে তওবা করতে হবে। আর এই তওবাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে করতে বলেছেন। বাবাজিরা আমার, এই ধরনের তওবা করার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছে যে শয়তান এসে আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়, আমাদেরকে যে সঠিক রাস্তা থেকে ভুল পথে নিয়ে যায়, তার কাছে কি কি হাতিয়ার রয়েছে, অর্থাৎ কি কি দিক দিয়ে সে আমাদেরকে পথভ্রষ্ট বানায়, সেটা আমাদেরকে জানতে হবে। মনে করুন ঠান্ডার দিন চলছে এখন, আপনি একটা সুন্দর করে ঘর তৈরি করলেন, জানলাও লাগিয়ে দিয়েছেন, দরজাও বন্ধ করে দিয়েছেন, আর যখন পাঁচি তৈরি করা হয় কিনা, মাঝখানে বাঁশ দেওয়ার জন্য একটু একটু করে কিন্তু ফাঁকা ফাঁকা থেকে যায়, প্লাস্টার না করলে একটু করে ফাঁকা ফাঁকা থেকে যায়। তো ওই ফাঁকাগুলো আপনি বন্ধ করলেন না, জানলা লাগিয়ে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, ঘরের ভিতরে হাওয়া ঢুকবে কিনা? উপরের দিক থেকেও একটু ফাঁকা আছে, এই মনে করেন গ্যাস বের করার জন্য, সেটার থেকেও হাওয়া ঢুকবে ঠান্ডার দিন। এই দিক দিয়ে ছোট ছোট যেগুলো ফুটা আছে সেই দিক দিয়েও হাওয়া ঢুকবে।
দরজা বন্ধ করে দিয়েছেন, দরজার থেকে হাওয়া আসে না। জানলা বন্ধ করে দিয়েছেন, জানলার থেকে হাওয়া আসে না। কিন্তু এই সমস্ত ফুটাগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতে থাকবে। তো আমাদেরকে এই সমস্ত হাওয়ার থেকে, অর্থাৎ বাইরের সমস্ত গুনাহ থেকে, বাইরের ঠান্ডার থেকে বাঁচার জন্য আমাদেরকে ওই সমস্ত ফুটো যেগুলো করা ছিল সেই সমস্ত কিছু বন্ধ করতে হবে। তবে বন্ধ করার জন্য সর্বপ্রথম যেটা আমাদেরকে বন্ধ করতে হবে সেটা হলো দরজা, তারপরে হবে জানলা, তারপরে হবে ছোট ছোট চারদিকের ফুটোগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। তো এবার সব থেকে বড় যেটা আমাদের কাছে হাতিয়ার, যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো সর্বপ্রথমে তওবা করতে হবে। কি বললাম? তওবা করতে হবে। এবার তারপরে আমাদেরকে জানতে হবে যে শয়তান আমাদের উপরে কি কি জিনিস দিয়ে হামলা করে, আমাদেরকে কি কি বলে পথভ্রষ্ট করে। তো শয়তানের কাছে তিনটাই শুধুমাত্র হাতিয়ার আছে। কয়টা বলুন না, কয়টা? তিনটাই হাতিয়ার আছে। যেই হাতিয়ারগুলোকে আমরা যদি জেনে যাই তো সেই হাতিয়ার দিয়ে আমাদের উপরে আঘাত দিতে পারবে না। তো সেই তিনটা হাতিয়ার কি? সর্বপ্রথমে বলা হয়েছে যে শয়তান ইয়া তো নিজের থেকে সরাসরি এসে তোমার কানে কথা দেবে। যেমন মনে করেন আজান হচ্ছে, মসজিদের আওয়াজ শুনতে পেলাম, নামাজ পড়তে যাব, যাওয়ার জন্য হৃদয় বলছে নামাজ পড়তে চলো, কিন্তু শয়তান ডাইরেক্ট এসে বলছে হ্যাঁ এখন যেও না, একটু পড়ে যেও। শয়তান এসে আমাদেরকে বুঝিয়ে বলে এখন না, একটু আরাম করে একটু পড়ে যেও, আজকের নামাজটা কাজা হয়ে গেলেও কোনো বিষয় নেই। শয়তান আমাদেরকে কথা দেয় কানে। দ্বিতীয় নম্বর রাস্তা হলো যে আমাদের নফস যেটা আছে, নফস, দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের নফস যেটা আছে সে আমাদের নফসকে কাবু করে নেয়, আমাদের নফসের উপরে হাবি হয়ে যায়, অর্থাৎ আমাদের নফসকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যার ফলে আমরা নিজের নফসের কথা আমাদের জন্য ভালোর জন্য শুনি না, বরং যে খারাপ কথাগুলি শয়তান বলে আমাদের নফসকে, সেই নফসের কথাই আমরা সেই খারাপ কাজগুলি করি। অর্থাৎ সে আমাদের নফসকে বার্তা দেয় যে তুমি একে বাইরে যেতে দিও না, রমজান মাস এসেছে তুমি একে রোজা করতে দিও না। আমাদের নফস আমাদেরকে বলে পবিত্র রমজান মাস চলছে, তুমি এই ব্যক্তিটাকে সত্য কথা বলতে দিও না। আমাদের নফস আমাদেরকে বুঝায় যে আর একটা দিন শুধুমাত্র রোজা ছেড়ে দিয়ে, একটা রোজা করলেই তো তুমি কামিয়াব হয়ে যাবা। আমাদের নফস আমাদেরকে বোঝায়। কেন? কারণ শয়তান সেটাকে নিয়ন্ত্রণ করছে। আর এই নফসকে কমজোর করার উপায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, তোমরা যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে চাও তবে তোমাদেরকে রোজা রাখতে হবে, বেশি করে রোজা রাখতে হবে। আর রোজা রাখার পরে এটা নয় যে সন্ধ্যা যখন হয়ে গেল, যখন ইফতারের সময় হয়ে গেল, সেহরির সময় হয়ে গেল, তখন ফুল পেট খাবার খাও না। নবী আমার বলছেন তোমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাও। কেন? কারণ হলো যত আপনি কম খাবার খাবেন তত আপনার নফসটা কমজোর হবে। যত বেশি খাবার খাবেন আপনার নফস খাবার পাবে, আপনার নফস আপনাকে বলবে একটু ঘুমিয়ে নে। এই জিনিসটার কথা, অর্থাৎ নফসকে নিয়ন্ত্রণ করার কথাও নবী আমাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখুন দ্বিতীয় নাম্বার হাতিয়ার হলো শয়তানের, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে নেয়। তৃতীয় নাম্বার বলা হয়েছে আপনার সোহবত, আপনি কার সঙ্গে উঠা বসা করেন, আপনার বন্ধুত্ব কার সঙ্গে আছে। শয়তান আমাদেরকে যখন নিজের থেকে ডাইরেক্ট সরাসরি আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে না, যখন আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে না, সেই সময় শয়তান আমাদের বন্ধুত্ব যার সঙ্গে আছে তাকে খারাপ বানিয়ে তার দ্বারা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। আর আজকে এটাই হচ্ছে। আজকে আমি দেখতে পাই যে প্রায় মানুষ আলহামদুলিল্লাহ সকলে নিজের হৃদয়ে পরিষ্কার। আমি তো আপনাদের কাছে ইমাম হয়ে এসেছি, আপনাদের কাছে অনেক দিন থেকে আছে, আমি তো বুঝতে পারছি আপনারা কেমন, কিন্তু কিছু কিছু বন্ধুর জন্য আপনারা এই পথ ভ্রষ্ট হয়ে আছেন। যার ফলে একটা উপায় হলো শয়তান আমাদেরকে পথভ্রষ্ট কিভাবে করে, বন্ধুর দ্বারা। দেখুন, যখন আপনি আপনার বন্ধুর সঙ্গে রাস্তা ধরে কোথাও চলে যাচ্ছেন, বাজারে চলে যাচ্ছেন, মার্কেটে চলে যাচ্ছেন, আপনার নফসকে শয়তান সরাসরি আগে বলল যে ভাই এই মেয়েটা দেখ কত সুন্দর, অপর একটা পর মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, আপনার নফসকে বলছে শয়তান যে ভাই মেয়েটাকে দেখো কত সুন্দর। আপনি আল্লাহকে ভয় করলেন, হৃদয়ের কথা শুনলেন যে না, অপর মহিলার দিকে দেখা আমাদের শরীয়ত জায়েজ করেনি, হারাম করেছে, আমি দেখবো না। আল্লাহকে ভয় করে আপনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু আপনার সঙ্গে যে আপনার চরিত্রহীন বন্ধু আছে, আপনার সঙ্গে যে আপনার সেই বন্ধু আছে যে গুনাহগার, সে আপনাকে বলবে বন্ধু দেখ কত সুন্দর মেয়েটা।
আর যখন আপনার বন্ধু আপনাকে এই কথা বলবে, আপনার বন্ধুই তখন শুনে বলবে যে দেখ না, একবার দেখে তো নে। এই যখন আপনার বন্ধু এই কথাটা বলে দিল, আপনি আপনার বন্ধুর কথা না ফেলে আপনি সেই চোখ উঠিয়ে দিলেন, আর যখনই চোখ উঠালেন তখনই আপনার গুনাহ হয়ে গেল। তো শয়তান আপনাকে ফাঁদে ফেলার জন্য আপনার বন্ধুকে কাবু করে রেখেছে। আপনি বন্ধুত্ব রাখবেন তো এমন একজনের সঙ্গে রাখুন যেই বন্ধু আপনার নামাজ ত্যাগ করে না, যে বন্ধু আপনার গুনাহের কাজ করে না, এমন একজনের সঙ্গে বন্ধুত্ব রাখুন। তো এই পবিত্র রমজান মাসে এমনটাও হবে যে আপনার বন্ধু আপনাকে এসে বলবে, আমার বন্ধুত্বর খাতিরে আজকে রোজা করব না, ঘুরতে যাব, চিকেন বিরিয়ানি বানিয়েছি, খেয়ে নে, সুন্দর আছে, দারুণ টেস্ট। আপনার বন্ধুর দ্বারা শয়তান আপনাকে বিভ্রান্ত ফেলবে, দেখ মোবাইলে কত সুন্দর একটা মুভি এসেছে। আপনার বন্ধুর দ্বারা আপনাকে বিভ্রান্ত করবে যে দেখো আমার মোবাইলে কত সুন্দর একটা মেয়ের ফটো এসেছে। আপনার বন্ধুর দ্বারা আপনাকে চক্রান্তে ফেলবে শয়তান। তার জন্য সর্বপ্রথম যেটা আমাদের কর্তব্য হবে সেটা হবে আমাদের যে খারাপ বন্ধুত্ব আছে তাদের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেওয়া। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের মাফহুম, যে এমন ব্যক্তির সঙ্গে তুমি দুনিয়ার বুকে বন্ধুত্ব রাখো যে বন্ধু তোমার আখিরাতে কাজে আসবে, যে বন্ধু তোমার হাসরের ময়দানে কাজে আসবে, এমন বন্ধুর সঙ্গে তুমি বন্ধুত্ব রাখো। নবী আমার বলেছেন না যে যারা দুনিয়ার বুকে যার সঙ্গে বন্ধুত্ব রাখবে তার সঙ্গে সে কিয়ামতের দিবসে উঠবে, বলেছেন না? সকলেই জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা এমন এমন বন্ধু বানিয়ে রেখেছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, এই পবিত্র রমজান মাস আজ থেকে ইনশাআল্লাহ 10-11 দিন পরেই আমরা পেয়ে যাব। সেই মাস আসার পূর্বে এই 10টা দিনের মধ্যে আমাদের কাজ হবে, সকলেরই কাজ হবে যে আমরা সত্যকারের তওবা করি, আর তওবা করে আমাদের জীবনটাকে পরিবর্তন করি। জীবনটাকে যখন পরিবর্তন করবেন, যেই 3টা রাস্তা বললাম সকলে খেয়ালে রাখবেন। এই নফসকে যদি একবার নিয়ন্ত্রণ করে নিতে পারেন, এই শয়তানের ওয়ার থেকে, হামলা থেকে যদি একবার বেঁচে যেতে পারেন, তবে ইনশাআল্লাহ আমার ঈমান বলছে যে আপনি আর কোনোদিনও পথভ্রষ্ট হতে পারেন না। বাবাজিরা আমার, তো আমাদেরকে করতে হবে কি? আমাদের করণীয় হলো যে আমাদেরকে সর্বপ্রথমে সত্যকারের তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে দেখতে হবে যে আমার বন্ধু ভালো আছে কি খারাপ আছে। যদি খারাপ থাকে তার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ, ইয়া তো তাকে আপনি নিজের থেকে গিয়ে বলুন, বন্ধু আজ থেকে তুমিও তওবা করো, চলো মসজিদে নামাজ পড়তে যাব, নচেত আমি তোমার সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না। তার সঙ্গে সঙ্গে খেয়ালে রাখতে হবে, যখন আপনার বন্ধু আপনার মোবাইলে ফোন করবে, দেখবেন আপনার বন্ধু প্রায় আপনাকে বলতে চাইবে যে চল আজকে ওই জায়গায় ঘুরতে যাব, চল আজকে ফালানা জায়গায় যাব। এই যখন আপনি বন্ধুর চক্করে কোথাও যেতে লাগবেন কিনা, যান, বারণ নয়, যান, কিন্তু এমন বন্ধুর সঙ্গে যান যেই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে আগ্রহ করবে না, ডাকবে না, এমন বন্ধুর সঙ্গে যান। আজকে আপনি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছেন যার নিজের আখিরাতটা বরবাদ হয়ে আছে। এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছেন যিনি আপনাকে আখিরাতে কিয়ামতে আপনার কাজে আসবে, আর আপনি এমন বন্ধুত্ব করে রেখেছেন যে আপনার আখিরাতকে বরবাদ করছে, অথচ নিজের আগের থেকে বরবাদ করে রেখেছে আর আপনারটাও নষ্ট করছে। তো বাবাজিরা আমার, ভাইয়েরা, খাস করে যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, সকলকেই বলছি নিজের হৃদয়টাকে পরিবর্তন করুন। এই পবিত্র রমজান মাস আসতে চলেছে, যেই মাস আমাদের নিকটে মেহমান স্বরূপ হয়ে আসবে, এই মেহমানকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এই মাসে সকলেই রোজা রাখবেন, তার সঙ্গে সঙ্গে এই মাসের জন্য যে কাজগুলি করতে বললাম সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য এখনই তওবা করুন। তার সঙ্গে সঙ্গে সকলেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য কম খাবার খাবেন, বেশি নয়। অতিরিক্ত খেলে আবার আপনার নফস আপনার উপরে হাবি হয়ে যাবে, অর্থাৎ আপনার নফস যেটা বলবে সেটাই আপনি শুনবেন। তার সঙ্গে সঙ্গে শয়তান যখন সরাসরি আমাদের কানে এসে কথা দেবে, তখন আপনাকে ভাবতে হবে যে কোন কাজটা করার জন্য বলছে। আপনার 2টি কাজ হবে, সেই সময় আপনি 2টি রাস্তা দেখতে পাবেন। এক, শয়তান আপনাকে বলবে যে এই ফালানা মুভিটা দেখ, একটা মোবাইলে খারাপ চিত্র এসেছে, এটা দেখ। তো আপনাকে সেই সময় করতে হবে কি, আপনার মাইন্ড খাটাতে হবে, আপনার মাইন্ড, হৃদয় কি বলছে সেটা শুনতে হবে। আপনাকে তখন শুনতে হবে, দেখতে হবে যে শয়তান আমাকে বলছে দেখার জন্য, দেখলে আমার গুনাহ হবে কি সওয়াব হবে। তো আপনার নফস বলবে যে গুনাহ, আর আপনার আত্মা বলবে, আপনার রূহ, আপনার যে হৃদয়টা আছে সেটা বলবে যে না, দেখিও না,
দেখলেই তুমি ফেসে যাবা, দেখিও না দেখলেই তুমি ফেসে যাবা। তো সেই সময় যেই দুইটি রাস্তা আপনি দেখতে পাবেন, একটা গুনাহের একটা নেকির, তো আপনাকে নেকিরটা নিজের আপন করে নিতে হবে আর গুনাহেরটা ত্যাগ করতে হবে। আর যখনই গুনাহেরটা ত্যাগ করবেন শয়তান আপনার থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। আর এই তিনটি রাস্তা, যেই তিনটি রাস্তা বললাম, শয়তান যেই রাস্তাগুলি দিয়ে আমাদের উপরে হামলা করে, এই তিনটি রাস্তাকে ত্যাগ করুন, ইনশাআল্লাহ আমরা এই জীবনেও সফল হয়ে যাব, তো আগামী জীবনেও, অর্থাৎ যখন মরার পরে কবরে যাব, হাসরে উঠব, কিয়ামতের দিবসে এই সমস্ত জায়গাগুলিতেও আমরা সফল হয়ে যাব। বাবাজিরা আমার, এতটুকুই আজকের জন্য বার্তা। সকলেই নিজের ঈমানটাকে মাহফুজ করে রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা আশিক হয়ে যদি কোথাও ফেসে যান, কোনো প্রশ্ন চলে আসে, আমার নিকটে অবশ্যই নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকেই সেই প্রশ্নের সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বার্তা, মসজিদে আমরা সকলেই নামাজ পড়তে আসছি, এসেছি না? সকলেই এসেছি কিনা? মন থেকে এসেছি তো? বলুন না, এসেছি কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মন থেকে মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি। একটা কথা বলুন, যে কে কে বাড়ির থেকে ওযু করে এসেছিলেন আজকে? হাত তুলেন তো দেখি কয়জন বাড়ির থেকে ওযু করে এসেছিলেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আপনারাও একটু নজর ঘুরিয়ে দেখুন, অর্ধেক মানুষ বাড়ির থেকে ওযু করে এসেছেন আর অর্ধেক এই জায়গায় ওযু করেছেন। আমি এই জায়গায় ওযু করার জন্য বারণ করছি না, কিন্তু দেখুন হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এই জায়গায় ওযুখানা বানা হয়েছে সকলের ফায়দার জন্য, সকলের যেন সুবিধা হয়। কেন? কারণ যখন আপনি নামাজ পড়তে চলে আসবেন, আসার পরে যদি আপনার আল্লাহ না করে যদি আপনার ইমার্জেন্সি লেগে গেল, পেশাব লেগে গেল কিংবা পায়খানা লেগে গেল, পায়খানা পেশাব করলেন, করার পরে এই জায়গায় ওযু করে তখন ঢুকবেন, এটা আলাদা বিষয়। যখন আপনি নামাজ পড়তে চলে আসলেন তারপরের ঘটনা। কিন্তু আমরা কি করছি, যখন বাড়ির থেকে বের হচ্ছি সেই সময় নিয়ত করে বের হচ্ছে ওখানে গিয়ে ওযু করব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিস নাম্বার 647 মধ্যে ঘোষণা করে বলছেন কি, এ আমার উম্মত উম্মতিরা শোনো। এই হাদিসকে বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, যে কোনো নামাজ তোমরা বাড়িতে আদা করবা, তার থেকে বাড়িতে কিংবা বাজারে নামাজ আদা করার থেকে বেশি উত্তম, 25 গুণা বেশি উত্তম মসজিদে গিয়ে নামাজ আদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কি বললেন? বাড়িতে কিংবা বাজারে নামাজ আদা করার থেকে 25 গুণা বেশি ভালো, বেশি উত্তম তোমরা মসজিদে গিয়ে নামাজ আদা করো। তার সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন, যখন কোনো আল্লাহর বান্দা নিজের বাড়ির থেকে বের হয়, নিজের হৃদয়টাকে পরিষ্কার করে সুন্দর করে বাড়িতে ওযু করে শুধুমাত্র এটা ইরাদা নিয়ে, এটা ইচ্ছা নিয়ে যে আমি মসজিদে গিয়ে নামাজ আদা করব, কি মসজিদে গিয়ে নামাজ আদা করব, নবী আমার বলছেন বাড়িতে সুন্দর করে ওযু করে শুধুমাত্র মসজিদে যাওয়ার জন্য রওনা দেয়, নিয়তকে পরিষ্কার করে যে আমি শুধু নামাজই পড়ার জন্য যাচ্ছি, তো নবী আমার বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেকটা পায়ে একটা করে গুনাহ ক্ষমা করে দেন। জোরে বলুন। নবী আমার বলছেন প্রত্যেকটা কদমে, আপনি যে এক একটা করে কদম ফেলে ফেলে আসবেন, তো বলছেন প্রত্যেকটা কদমে একটা একটা করে গুনাহ মাফ হয়ে যায়। তার সঙ্গে নবী আমার বলছেন প্রত্যেকটা কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরজা বুলন্দ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাদিস শরীফে নবী আমাদেরকে কি বলছেন, যে বাড়ির থেকে তোমরা ওযু করে যাও। ওযু করে গেলে ফায়দা কি? বাড়িতে যখন তোমরা প্রস্রাব পায়খানা করে সুন্দর করে ওযু করে ওযুর আরকানকে মেনে নিয়ে সুন্দর করে ওযু করার পর মসজিদের জন্য রওনা দিবা, যে আমরা মসজিদে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এতে কার ফায়দা? আমাদের না নবী পাকের? আমাদের ফায়দা না? আমাদের ফায়দার জন্য বলেনি যে আমার উম্মত উম্মতিরা তোমরা যদি ওযু করে বাড়ির থেকে সুন্দর করে পরিষ্কার হৃদয় নিয়ে নামাজ পড়ার হৃদয় নিয়ে তোমরা যদি মসজিদে যাও, তো প্রত্যেকটা কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এক একটা করে গুনাহ ক্ষমা করে দেবে। তো আমাদের নামায় আমল থেকে এক একটা করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আমরা তো কতবার মসজিদে আসছি, অনেকজন এরকম আছি। আর সকলকেই প্রথমে বলতে চাই যে সকলেই নামাজ পড়তে আসবেন 5 ওয়াক্তের। কিন্তু অনেকজনাই যিনারা নামাজ পড়তে আমরা আসছি, আমরা বেশিরভাগ দেখবেন এসে বাইরে দাঁড়িয়ে থাকছি। বাইরে দাঁড়িয়ে থেকে তারপরে মসজিদের ভিতরে এসে সুন্দর করে ওযু করি, বাথরুম দাদা এখানেই করি। আমি এটা বলছি না যে এখানে করিয়েন না, করুন, আপনাদের জন্যই বানা হয়েছে, করুন, নিষেধ নেই। কিন্তু বাড়ির থেকে করে আসবেন তো কতটা ফায়দা সেটা লক্ষ্য করুন। আপনি তো বাড়ির থেকে আসছেনই নামাজ পড়ার জন্য, মসজিদে আজকে জুমার দিনে সকলেই নামাজ পড়ার জন্যই এসেছি। কিন্তু বাড়ির থেকে যদি ওযু করে আমরা আসতাম, তবে আমাদের ফায়দা কতটা ছিল একবার চিন্তা করে দেখুন।
হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে নবী আমাদেরকে বললেন। তাই বাবাজিরা আমার, যখনই মসজিদে আসবেন, নামাজ পড়ার উদ্দেশ্যে যখনই আসবেন, সেই সময় বাড়িতে সুন্দর করে ওযু করে তারপরে আপনি বাড়ির থেকে বের হবেন যে মসজিদে গিয়ে আমি নামাজ আদা করব। নিয়তটাকে পরিষ্কার রাখবেন। বাইরে এসে কথা বলবো, বাইরে এসে টিভি দেখবো, বাইরে দাঁড়িয়ে থাকবো, মানুষের সঙ্গে গল্প করব, এই ধরনের নিয়ত রাখবেন না। আর পরিষ্কার নিয়ত নিয়ে আপনি আসবেন যে গিয়ে আমি শুধু নামাজ পড়বো, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহকেও মাফ করবেন। এতটুকুই বলবো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত বার্তার উপরে আমল করার তৌফিক দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।